সকাল সকাল উঠেই আজকে আমার আর মায়ের জন্য চা বসিয়ে দিয়েছে। আর আজকে আমি চা খাবো, তারও একটা কারণ আছে, কারণ আগের দিন লুচি হয়েছিল, তো বাসি লুচি কয়েকটা রয়েছে। বাসি লুচির চা বা বাসি লুচি পায়েস এগুলোর না স্বাদ আলাদাই হয়, তো ওই স্বাদটা নেওয়ার জন্য আজকে আমি চা করেছি। আজকে সকালে লুচি আর চা দিয়ে ব্রেকফাস্টটা করব। গুড মর্নিং, সুমনাস ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমার কোনো কাজ নেই সেইভাবে, চাল আর ডালটা ধুয়ে দিয়েছি, কারণ আগের দিন মাংস হয়েছিল তো সেটা রয়েছে, তাই আজকে ডাল। আজকে পুরো আমি ঝাড়া হাত পা, সেই রকম কোনো কাজ নেই। এবার খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মাজবো, ওই কাজ, কিন্তু রান্নার বেশি ঝামেলা নেই বা মাছ ফাছেরও কোনো কাজ নেই। তাহলে আজকের দিনটা তো অনেক আগে শুরু হয়ে গেছে, আর বেশি দেরি না করে আজকের ব্লগটাও এখান থেকেই শুরু করে দিই। এদিকে এখন ভাতটা হচ্ছে, আর মা এখন কড়াটায় শিম দিয়েছে, চরবার চরবার করছে। হ্যাঁ, জল থেকে তুলে দিয়েছে। আর এই কড়াটা আগের দিন লুচি ভাজা হয়েছিল না, ওই জন্য ওই ধারগুলো এরকম লুচি ভাজলে কড়াই কি অবস্থা হয়ে থাকে বলো। ওই কড়াটায় মাংস তরকারি রয়েছে, মাজা হয়নি। হ্যাঁ, ওই জন্য এতে ভাজা রয়েছে, তেল ছিল একেবারে এতেই, তাই ভেজে নিচ্ছে। আর লুচি ভাজলে না কড়ার অবস্থা একদম খারাপ হয়ে যায়। আর এই কড়া মাছতে আবার থেকে তুলে দিয়েছি এত। হ্যাঁ, আবার এই কড়া মাছতে আবার অবস্থা তার আরো খারাপ হয়ে যায়। ঘষে ঘষে এখন তুলতে হবে, কড়ার থেকে সিম বড় হয়ে যায়। বাবা আজকে বেলায় মিষ্টি এনেছে 2 বাক্স মালপোয়া। এইটাই মালপোয়া। ওই মিষ্টির দোকানের মালপোয়াগুলো এরকম হয় দেখবে, চ্যাপটা চ্যাপটা। সেদিন আমি যেরকম করেছি, আমার মা যে মালপোয়াটা করেছিল সেটাই বিক্রি হচ্ছে। আর মেলায় হলো যে গোল গোল হয়, ভিতরে রস ভরা। আর এইটাই বাবা 4 রকমের মিষ্টি এনেছে, 4 রকমের। বাবারে, এই দেখো কত বড় নারকেল। দাদা কাল বিকেলবেলা এটা এনে আমার হাতে দিয়েছিল, হাত পুরো নিচু হয়ে যাচ্ছে, এত ভারী আর বড়। দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। দাদা এখন কাটবে। চল, কিছু একটা যদি থাকতো তক্তা টক্তা জাতীয়, তাহলে বেশ ভালো কাটা যেত। আমার দাদার আবার জানো তো, ডাব কাটতে কাটতে একটা গল্প করি। আমার দাদার আবার একটু হাত ফাত কাটার, হাত কেটে সেলাই করেছে। এই যে এইটা দেখো, ওর হাত দেখেছো? তা দিয়ে কি করতে গেছিলিস যেন, কি বাঁশের কি কঞ্চি ফঞ্চি কি চালা করতে গেছিল, হাত কেটেছে, ভিতরের মাংস কেটে হাড় কেটে দিয়েছে, এত জোর মেরেছে। মেরে আরো এখনো ফাঁকা আছে এখানে, হাতটা এখনো ফাঁকা। এইখানটাতে। হ্যাঁ হ্যাঁ, যে ও যখন হাত কেটেছে তখন খুব ছোট, বল আমরা তখন কত ছোট। ও গিয়ে দেখি এবার ও তখন 6-এ পড়তো, এবার আমি তখন ওর থেকে আমি 1.5 বছরের ছোট। এবার হলো যে আমি গিয়ে দেখি না, ও কি চাপা দিচ্ছে। আরে কি চাপা দিচ্ছিস, কি চাপা দিচ্ছে? বলে চুপ কর, মাকে বলবি না। ওর যে অতটা কেটে গেছে, ওর কিন্তু ওটাতে মালুম নেই। ওর শুধু ভয় লাগছে যে মা যদি বকে, ওটাতে ভয়। ও গিয়ে দেখি, ও দেখি দাঁত দিয়ে মাটি খুঁড়ছে। রে মাটি খুঁড়ে কি করবি? তারপর দেখি এত রক্ত পড়েছে, রক্তগুলো চাপা দিচ্ছে খুঁড়ে খুঁড়ে মাটির নিচে, তাই না? মনে আছে তোর? ও বলছে মাকে বলবি না, মা বকবে। আর এদিকে দাদার নারকেল ছাড়ানো হয়ে গেছে, শক্তিমান। কোনো ডাব কাটা হয়নি, আমি এদিকে গামলা নিয়ে হাজির হয়ে গেছি। বাবা কয়টুকু জল হবে আমার, এত হাঁকাই আমি। দেখ কত বড় বাটি এনেছি, আর জল। নারকেলটা একবার দেখি কয়টুকুনি, নারকেলটা দেখো একবার কয়টুকুনি। এই কিন্তু গত সার রে, এত বড়, হাত থেকে চাগানো যাচ্ছে না, পড়ে যাচ্ছে, এত খোসা বেরিয়েছে। আর নারকেলটা দেখো কয়টুকুনি। এই যে জল এতটা হয়েছে। খাবি? হ্যাঁ, আমি তুই একটু মাকে দ্বারা জিজ্ঞেস। ও মা, জল খাবে? ডাবের, এমনি জল নয়। তাহলে খেয়ে নি, তুই খা, আবার আমি খাচ্ছি। ভালো টাইপের আমার দাদা। দেখো, দেখবো তুই পুরো গোল করে তুলতে পারবি? করতে হবে, মানে নরম তো, পড়ে যাবে। আর একটা মালা ফ্রিজে রেখে আসবো, নরম পুরো নারকেলটা। ওই আমি গামলাটা দিয়ে দিলাম, উপরে রয়ে যাবে। এইটা কেটে কাটতে না কিন্তু, বল। ওই কেটে গেছে। ও কাটি, ওই দেখ, দেখবো তুই কেমন পারিস। হবে না, নরম না, কেটে যাচ্ছে। হ্যাঁ, একদম নরম। এই তো পুরো তুলে দিয়েছি। নেই একটুও নেই। দেখিয়ে নি, কায়দা করতে হবে না।
এই চা পাতাটা এখন ঢালবো, আগেরটা শেষ হয়ে গেছে, একটুকুনি রয়েছে একদম তলাঞ্চে। এটা সেই বাবা তেল ভরতে গিয়েছিল তো সেখান থেকে দিয়েছে। হ্যাঁ দাদাও একটা পেয়েছে, দাদাও হলো যে তেল ভরতে গিয়েছিল, দুজনে দুটো এনেছে তেল ভরতে গিয়ে। তো এখন এটা ঢেলে দেখবো যে কেমন টেস্ট চায়ের। নতুন ঢালছে, একবার খেয়ে দেখবো যে কেমন লাগে খেতে। হ্যাঁ ঢেলে নিয়ে দুপুরে খেতে বসে পড়েছি। আলু ভাতে মাখবে তো গোমা? ও মা আলু ভাতে দিয়েছে, আলু ভাতেটা মাখবে। আর এই মাংস রয়েছে, শিম ভাজা, আর এই কৌটোটায় হলো যে চাটনি আছে, কৌটোটায় রয়েছে, আর এখানে ডাল। আজকে এই আমাদের রান্না বান্না। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আজকে আমি গ্যাস মুছছি। আজকে আমি বাসন মাজিনি, মানে অল্প কটা বাসন পড়েছিল, কয়েকটা থালা। তো মা বললো যে তুই সবসময় মাজিস, তো আজকে মা বাসন মাজবে, আমি এদিকে গ্যাসটা মুছছি। তো ওই জন্য মানে উল্টে পাল্টে গেছে কাজটা। বিকেল হয়ে গেছে, এখন 4:45টার মতো বাজতে যায়, অন্ধকারও হয়ে এসেছে। আমি এখন বাইরে হাঁটছি, আর অন্য সময় না সোয়েটার চাদর টুপি নিই, কিন্তু আজকে শুধু চাদরে হয়ে গেছে, কারণ এই কদিন একটু মেঘলা মতো করছে না, আর এই কদিন একটু মেঘলা মতো করছে, আর বলে যে মেঘলা করলে নাকি ঠান্ডাটা কম পড়ে, বলে যে তো এই কদিন সত্যি একটু ঠান্ডাটা কম পড়েছে। রাতে হলো যে অন্য সময় খেয়ে দিয়ে উঠে ঠকঠক করে কাঁপ লাগে, তারপর রাতে শোয়ার সময় হলো যে হাত পা যেন গরম হতে চায় না, বরফ হয়ে থাকে। তো সেই তুলনায় দেখছি এই কদিন একটুখানি ঠান্ডাটা কম লাগছে, কিন্তু যতই কম লাগুক ঠান্ডা কি আর পড়বে না? ঠান্ডা কি চলে গেল? নয় মানে না আর কি, এটা তো সবে সূচনা। ঠান্ডা জানা কদিন, আর মাঝখানে বেশ কদিন ঠান্ডা পড়েছিল, পুরো একদম হাত পা বরফ হয়ে যাওয়ার মতো, কিন্তু এই কদিন কম আছে, কিন্তু আবার চিন্তা নেই আবার ঠান্ডা পড়বে। যারা শীতকাল ভালোবাসে তারা হয়তো ভাবছে কবে ঠান্ডা পড়বে, আর একটু ঠান্ডা, একটু যদি ঠান্ডা পড়তো ভালো হতো। কিন্তু যারা শীতকাল ভালোবাসে না, গরমকাল পছন্দ আমার মতো, তারা বলবে যে ভালো হয়েছে আর যেন ঠান্ডা না পড়ে। কিন্তু যতই যে যা বলুক, তার সময় অনুযায়ী সে ঠিক ঠান্ডা পড়বে। এই ওয়েদারটা না খুব সুন্দর, হালকা ঠান্ডা হালকা গরম এরকম সব থাকলে, মানে এরকম সবসময় থাকলে। কিন্তু আমার ইচ্ছা মতো তো সব কিছু চলবে না। মা এখন ওই বাগানের দিকটায় কি করছে, আমি এই বাইরের দিকে, বাবা মা মশার কামড়ে কি করে দাঁড়িয়ে আছে কে জানে। আমি এই বাইরের এখানটা হাঁটছি, তাই আমি হাঁটছি, আমার সাথে সাথে মশা দৌড়াচ্ছে, আর আমার মা বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে। কামড়াচ্ছে কি আর না মশা, একটু পরে বলবে উফ তখন মশা কামড়েছে বুঝতে পারিনি, হাত ফাত ফুলে গেছে। এক একটা মশা কামড়ায় সেই সময় বোঝা যায় না, খেয়ে উড়ে পালাবে তারপরে বোঝা যায় কামড়েছে। তা আমি ঘুরছি না, আর মাথার ওপর মশা যেন সেই চক্রের মতো ঘুরছে, আমিও যাচ্ছি, আমার মাথার ওপর মশাও চক্রের মতো ঘুরতে ঘুরতে যাচ্ছে। মশা একদম মাথায় উঠে রয়েছে। তো যাই হোক, হলো যে এবার একটুখানি হেঁটে ঘরে চলে যাব। এই এসে গেছে, দাঁড়া যাই। ও বেলাকার একটু ডাল আছে, আর মা ডিম ভেজেছে, আলু ভাজাটাকে মাখছে লঙ্কা দিয়ে, আর আমি ঘি দিয়ে খাবো। দাদা মনে হচ্ছে খাবে, মা আর বাবা ঘি খাবে না, ডাল ডিম ভাজা দিয়ে খাবে। আর আমি, মা ওদিকে বলে যে আলু ভাতে মাখছে, আর মাকে আমি কৌটোয় বাজনা বাজিয়ে শোনাচ্ছি। এই আজকে আমাদের ডিনার। আজকে যেটা তাড়াতাড়ি ডিনার করে নিয়েছি, কারণ আজকে সন্ধ্যেবেলাতে সেই হিসাবে কিছু খাইনি, একটা বিস্কুট খেয়েছিলাম, তো ওই জন্য তাড়াতাড়ি খিদে পাচ্ছিল। আর এমনি শীতের সময়, মানে শীতটা একটু কম আছে এই কদিন হলেও, মানে ওয়েদারটা তো ঠান্ডা, তো ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। আমার না বেশি দেরি রাত পর্যন্ত জাগতে আমার ভালো লাগে না। আমি যেমন তাড়াতাড়ি খেয়ে নিতে পছন্দ করি, আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেও পছন্দ করি। তেমন তাড়াতাড়ি উঠে যাই, তাড়াতাড়ি ওঠা মানে সেই ভোর 5টা উঠি না, আবার অনেকে আবার ওঠে 8টা 9টা, ওই রকমও উঠি না, মানে মোটামুটি 7টা 8টা এরকম, তার আগেও মাঝে মধ্যে উঠে যায়। গরমকালে তো আরও সে কোন ভোরবেলায় উঠে যায়। আর তো ওই জন্য তাড়াতাড়ি আমি খেয়ে নিই, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আর হলো যে এবার তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর বিকেল না সন্ধ্যে থেকেও আজকে ঠিক সেভাবে ঠান্ডা লাগছিল না, তো ওই জন্য শুধু একটা চাদর নিয়েছিলাম। আমার মা বকছে যতই ঠান্ডা না পড়ুক, এই ঠান্ডাটাই হলো যে খারাপ, কারণ আমরা মনে করি যে বেশি তো ঠান্ডা পড়ছে না, তাহলে মাথায় টাথায় কিছু দেবো না, কিন্তু সেটাই ভুল। কারণ কুয়াশা সবসময় শীতকালে পড়ছে, ওই যে আমরা কিছু গায়ে দিলাম না, মাথায় দিলাম না, ওটাতেই আমাদের শরীরটা খারাপ বেশি হয়। কিন্তু সবাই জানে, আমিও যেমন জানি, জ্ঞান দিচ্ছি এখন, কিন্তু সেটা হলো যে
আমরা করি না, গরম লাগছে তাহলে থাক, কিছু আর গায়ে দেওয়ার দরকার নেই। তো যাই হোক, তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালো গেছে, কালকে আরও ভালো যাবে এই শুভকামনা নিয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।